একদম সরু বাঁশকাঠি চালের রাইস। তার সঙ্গে রয়েছে একটা নবরত্ন ডাল রয়েছে এখানে, দেখুন ধনেপাতা দিয়ে নবরত্ন ডাল। মানে বাঙালিয়ানা ছোঁয়া রয়েছে এখানটায়, যেখানে বাঙালিয়ানা ছোঁয়া সেখানেই আমি। নবরত্ন ডাল ধনেপাতা দিয়ে বেশ ফাটাফাটি করেছে। এই দেখুন ঝিলের জলের মধ্যে দিয়ে কত বড় একটা বিষাক্ত সাপ যাচ্ছে। এটা যত মনে হচ্ছে চন্দ্রবোড়া হবে, গাটা পুরো হলুদ, একদম বিষাক্ত কোনো সাপ। ধনেপাতা দিয়ে ডালটা খুব দারুণ হয়েছে। বরবটি, বিনস, আলু, গাজর, পেঁয়াজ সবকিছু দিয়ে একটা মিক্স সবজি তৈরি করেছে, ভালো হয়েছে খেতে। এই নবরত্ন ডাল দিয়ে এই চাইনিজ স্টিক দিয়ে খেয়ে যেন মনটা শান্তি হয়ে গেল। সাইডে বসে খাওয়া দাওয়া করুন, খুব সুন্দর প্রকৃতির হাওয়ার মাঝখানে, প্রকৃতির মাঝখানে বসে ছাদের নিচে এখন দুর্দান্ত খাওয়া দাওয়া করুন। নমস্কার। গত বছর 2025-এ ঠিক এই সময়টা, মানে এই এখন চলছে জুলাই মাস, ঠিক 2025-এ জুন মাসে ঠিক আমি এই জায়গাটাতে এসেছিলাম, একটা ভিডিও করেছিলাম, ইকো ক্যাফে দে গঙ্গার একটা ভিডিও করেছিলাম। ভিডিওটা সবার খুব পছন্দ হয়েছিল, সবাই লাইক শেয়ার প্রচুর করেছেন, সবার কাছে ভিডিওটা খুব ভালো লেগেছে। তার জন্য সবার কথা মনে করে ঠিক 2026-এ আমি আবার চলে এসেছি দে গঙ্গা ইকো ক্যাফেতে। এবং এখানকার বিভিন্ন রকম খাবার, ইন্ডিয়ান, চাইনিজ, তন্দুর সবকিছুর উপর আজকে আমি রিভিউ দেবো। তবে এই জায়গাটা আপনারা কিভাবে আসবেন আরেকবার বলে দিই। আমার ঠিক পেছন সাইডটা হচ্ছে সোজা চলে গেছে হচ্ছে বারাসাত, আর আমার সামনের দিকটা চলে গেছে হচ্ছে সোজা হচ্ছে টাকি, বসিরহাট, টাকি সব জায়গায়, দেগঙ্গা সব জায়গায় চলে গেছে। বসিরহাট, টাকি আপনার পেছন দিকটা। যারা আপনার বারাসাত থেকে আসবেন সোজা টাকি রোড ধরবেন। আর সব থেকে ভালো লোকেশন হচ্ছে এটা জোড়া পেট্রোল পাম্প। সব থেকে সুন্দর ভালো লোকেশন হচ্ছে জোড়া পেট্রোল পাম্প। এখানে আসুন, একটা খুব সুন্দর ঝিলের পাশে বসে দারুণ সময় কাটাতে পারবেন। আপনি আপনার পরিবার নিয়ে এবং আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, আপনার বান্ধবীকে নিয়ে, সবাইকে নিয়ে চলে আসুন এখানটায়। 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা খুব সুন্দর সময় কাটাতে পারবেন। চলুন ভেতরে যাওয়া যাক। আজকে আমরা এখানে দুপুর থেকে, এখন দুপুর 3টে, এখন থেকে সন্ধ্যে অব্দি পুরো দিনটা আজকে আমরা কাটাবো। চলুন। চাবার আলী মোড়, ওখান থেকে 23 নম্বর বাস আসে, 23 নম্বর বাসে করে সোজা চলে আসবেন। এখানটা হচ্ছে জোড়া পেট্রোল পাম্প, এটা হচ্ছে ইকো ক্যাফে দে গঙ্গা। এই হচ্ছে ইকো ক্যাফে, এখান থেকে সোজা ঢুকে যাবেন। একদম ঝিলের পাশে খুব সুন্দর পরিবেশ, এবং এখানে গাড়ি পার্কিং এর সুন্দর ব্যবস্থাও আছে। এখানে হ্যাপি বার্থডে, ম্যারেজ অ্যানিভার্সারি সব রকম আপনার এখানে ব্যবস্থা আছে। এখানে আপনারা বসে বুকিং করুন, ম্যারেজ অ্যানিভার্সারি, তারপরে হ্যাপি বার্থডে, যে কোনো সময় সবকিছু বুকিং আছে এখানে। এই বাদিকটা রয়েছে আমাদের কিচেন রুম। এখানে আপনারা যারা ফ্যামিলি নিয়ে আসবেন, ফ্যামিলি নিয়ে যদি মনে করেন যে নিচে বসে খাওয়া দাওয়া করবেন, নিচে বসতে পারবেন। এখানে খুব সুন্দর সাজানো গোছানো রয়েছে, চেয়ার টেবিল লাগানো রয়েছে, ওপরে পাখাও আছে। এখানে কোনো এসির ব্যবস্থা নেই, কারণ হচ্ছে যে ঝিলের যা হাওয়া, একদম এসি ফেল। পুরো ফ্যামিলি নিয়ে বসে এখানে খাওয়া দাওয়া করতে পারবেন। এবং যদি মনে করেন যারা কোনো আপনারা পার্টি অকেশন করবেন, কোনো রকম প্রোগ্রাম করবেন, প্রোগ্রাম করার জন্য কিন্তু এখানে সমস্ত রকম মিউজিক সিস্টেম ব্যবস্থা করা আছে। আপনারা এখানে ফ্লোরটাকে আপনারা বুকিংও করতে পারবেন, তবে বুকিং এর ক্ষেত্রে কিন্তু আগে থেকে কথা বলে নিতে হবে। এই জায়গাটা খুব সুন্দর একটা টি স্টল রয়েছে, এখানে বিভিন্ন রকমের চা এখানে পাওয়া যায়। তার পাশ দিয়ে এখানে চলে যান, 24 ঘন্টা ইলেকট্রিক সার্ভিস রয়েছে এখানটা, ওপরে চলে যাবেন। এই সিঁড়ি দিয়ে ওপরে চলে যান, যারা ওপরে বসে খাওয়া দাওয়া করবেন, ওপরে বসবেন, তাদের জন্য কিন্তু এই ব্যবস্থাটা আছে। সিঁড়ি দিয়ে ওপরে চলে যাবেন সোজা। আর এই জায়গাটা কিন্তু খুব সুন্দর একটা সেলফি জোন আছে, চাইলে আপনারা বসে এখানে সেলফি নিতে পারবেন। খুব সুন্দর একটা সেলফি জোন রয়েছে এখানটায়। আর চারিদিকে ঝিলের হাওয়া, খুব সুন্দর ঝিলের হাওয়া। এই ঝিলটাই হচ্ছে মনোরম। এটা হচ্ছে কালিয়ানি বিল। এখন বর্ষাটা মাস, চারিদিকে জলে, তার পাশেই রয়েছে এত সুন্দর, এই দেখুন খুব সুন্দর সাজানো গোছানো এক পরিবেশ। আজ থেকে শুরু করে ডিনার সবকিছু পাওয়া যায়। যখন দীর্ঘ সফর করে আসবেন, রাস্তা দিয়ে আসার পর যখন ক্লান্ত হয়ে যাওয়ার পর যদি মনে করেন যে আপনারা কিছু ঠান্ডা খেয়ে নিজে গলাটাকে হয়ে যাবেন, একটু প্রাণোজ্জ্বল করবেন, তাহলে এখানে দেখো বিভিন্ন রকমের মকটেল এখানে আছে। যেমন আমি একটা মকটেল নিয়ে নিয়েছি, এটা দাম হচ্ছে মাত্র 90 টাকা। এর নাম হচ্ছে গ্রিন ম্যাঙ্গো ফরেস্ট। খুবই সুস্বাদু হবে মনে হচ্ছে, নামটা শুনলাম যখন। এর মধ্যে লেবু আছে, পুদিনা পাতা রয়েছে, এবং বরফ দিয়ে খুব সুন্দর করে বানিয়েছে। বাহ, দাম হচ্ছে মাত্র 90 টাকা, মাত্র 90 টাকা। আমিও আসার সাথে সাথে একটা
ড্রিঙ্কস পেয়ে গেছি। আর এটার নাম হচ্ছে অরেঞ্জ প্লাস। এর দাম হচ্ছে মাত্র 90 টাকা। অর্ধেক খাওয়া হয়ে গেছে, কেন আমরা অনেক দূর থেকে জার্নি করে এসেছি বলে আমাদেরকে সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছে। কিছুটা আমি খেয়ে নিয়েছি, আর বাকিটা রয়েছে। ঝিলের পাশে ওয়েদার তো একদম মেঘলা, হাওয়া দিচ্ছে, দারুণ সুন্দর লাগছে, তার সাথে ঠান্ডা ঠান্ডা অরেঞ্জ গ্লাস। লেকের হাওয়া, কফির মজা, দেগঙ্গার একটাই ঠিকানা। পাশে রয়েছে বিশাল বড় কালিয়ানী বিল। এই লেকের পাশে বসে এখানে আরামসে খাওয়া দাওয়া করুন। লাঞ্চ থেকে শুরু করে ডিনার এবং সন্ধ্যেবেলা স্ন্যাক্স, যা কিছু খাওয়া দাওয়া করুন, লেকের হাওয়া খান, কফির মজা নিন, দুপুরে লাঞ্চের মজা নিন, ডাল ভাত সবজি, সন্ধ্যেবেলা স্ন্যাক্সের মজা নিন, ডিনার করুন লেকের হাওয়াতে। এখন বর্ষার সময়, মেঘলা আকাশ দেখতে পাচ্ছেন, ঝিলের হাওয়াতে বসে আছি, খাওয়া দাওয়া করবো হচ্ছে ভেজ থালি। এই যে ইকো ক্যাফে দে গঙ্গা, ইকো ক্যাফেতে এখানে যে ভেজ থালি পাওয়া যায়, এই যে দেখতে পাচ্ছেন ভেজ থালি, এখানে কি আছে, পাঁপড় ভাজা রয়েছে, ঝুরঝুরে আলু ভাজা রয়েছে, লেবু লঙ্কা রয়েছে, একটা মিক্স সবজি আছে। এটা এক এক সময় এক এক রকম পাওয়া যায়। এটার দাম হচ্ছে মাত্র 110 টাকা। হ্যাঁ, যদি কেউ ভেজ থালি পছন্দ না করেন তাদের জন্য কিন্তু নন ভেজও রয়েছে। নন ভেজের মধ্যে যদি আপনি দেখুন চিকেন নিয়ে নেন, চিকেন নিলে পরে এটা হয়ে যাবে চিকেন থালি। চিকেন থালির দাম পড়বে মাত্র 180 টাকা, মাত্র 180 টাকা। পরে যদি কেউ এক্সট্রা রাইস নেন তার দাম পড়বে মাত্র 10 টাকা। হ্যাঁ, তবে যদি কেউ মনে করেন এক্সট্রা ডাল বা এক্সট্রা কেউ সবজি নেবেন, তার দাম পড়ে যাবে মাত্র 20 টাকা। হয়ে গেল। কেউ চিকেন পছন্দ হচ্ছে না, চিকেনটা বাদ দিতে পারেন। যদি মাছের থালি খাবেন, এখানে রুই মাছের থালি রয়েছে, মাত্র দাম পড়বে 170 টাকা। এক পিস মাছ দিয়ে এই একটা ভেজ থালি, একটা থালি পড়বে মাত্র 170 টাকা, সঙ্গে চাটনি কম্পালসারি। হ্যাঁ, এই দেখতে পাচ্ছেন স্যালাড। এই স্যালাডটা, আমি স্যালাড পছন্দ করি তাই আমি যেখানে যাই স্যালাড কিন্তু আগে নিয়ে নিই। এই এত সুন্দর সাজিয়ে দেবে, স্যালাড দাম পড়ে মাত্র 60 টাকা। তবে স্যালাডটা কম্পালসারি না, আপনার প্লেটে কিন্তু লেবু লঙ্কা পেঁয়াজ শসা কিন্তু প্লেটে থাকবে, ওটা কোনো ফ্রি অফ কস্টে। তবে এটা নিলে পরে পড়বে মাত্র 60 টাকা, মাত্র 60 টাকা। কে দিচ্ছে? ইকো ক্যাফে দে গঙ্গা। লেকের হাওয়া, কফির মজা, দে গঙ্গার একটাই ঠিকানা। চলুন, অনেক বকবক করেছি, তো খাই। তবে একদম একটু রাইস। এখানে দেখুন ঝুরঝুরে আলু ভাজা, চাইনিজ চিপস যাকে বলে, একদম বাদাম দিয়ে আর হচ্ছে কারি পাতা দিয়ে ভেজে দিয়েছে। আর একদম খুব সুন্দর সরু বাঁশকাঠি চালের রাইস রয়েছে, একদম সরু বাঁশকাঠি চালের রাইস। তার সঙ্গে রয়েছে একটা নবরত্ন ডাল রয়েছে, এখানে দেখুন ধনেপাতা দিয়ে নবরত্ন ডাল। মানে বাঙালিয়ানা ছোঁয়া রয়েছে এখানটায়। যেখানে বাঙালিয়ানা ছোঁয়া সেখানেই আমি। চলো একটা বাইট দেওয়া যাক। জয় মা। নবরত্ন ডাল ধনেপাতা দিয়ে বেশ ফাটাফাটি করেছে, তার সঙ্গে একটু পাতিলেবুর রস। বাহ, সেখানে চলে এসেছি। এখানে মানে লাঞ্চে রয়েছে এখানে ঝুরঝুরে ভাত, আলু ভাজা, পাঁপড় ভাজা, ডাল। সবার আগে আমি ডাল দিয়ে খাবো। আর ডাল এখানে রয়েছে একদম ঘন গাঢ় ডাল, নবরত্ন ডাল। নবরত্ন। কিন্তু ডালটা হচ্ছে কিন্তু মুসুর ডাল, তার সাথে আছে লেবু। ঝুরঝুরে আলু ভাজা, ধনে পাতা দিয়ে ডালটা খুব দারুণ হয়েছে। এখানে একটা মিক্স সবজি আছে, এটা দেখি খেয়ে। মিক্স সবজিটার মধ্যে কি কি দেওয়া আছে একটু বলো। এখানে আছে বরবটি, বিনস, আলু, গাজর, পেঁয়াজ, সবকিছু দিয়ে একটা মিক্স সবজি তৈরি করেছে, ভালো হয়েছে খেতে। মানে দীর্ঘ 1 ঘন্টা 45 মিনিট রাস্তা সফর করে এসেছি, পেটে এত জোর জ্বালা ছিল না,
পেটে ভয়ঙ্কর খিদে ছিল। তার মধ্যে এখানে এসে আসার সঙ্গে সঙ্গে ওয়েলকাম ডিশ পেলাম, আর সঙ্গে সঙ্গে পেয়ে গেলাম হচ্ছে এত সুন্দর একটা ভেজ থালি, তার সঙ্গে মাছও নিয়ে নিয়েছি। এই নবরত্ন ডাল দিয়ে এই চাইনিজ স্টিক দিয়ে খেয়ে যেন মনটা শান্তি হয়ে গেল। এখানে হয়েছে একটা মিক্স সবজি রয়েছে, এটা একটু খেয়ে দেখি কেমন হয়েছে। আগে একটু খেয়ে দেখবো, তারপরে পুরোটা খাবো। ভালো হয়েছে। এর মধ্যে রয়েছে পেঁয়াজ আছে, বরবটি আছে, মটরশুঁটি আছে, তারপর হচ্ছে গাজর আছে, বিনসও আছে, মানে সব রকম সবজি দিয়ে একটা মিক্স সবজি করেছে। মানে আমি যে ঘরে বসে খাওয়া দাওয়া করি যে চচ্চড়ি, এটা হচ্ছে ক্যাফের চচ্চড়ি। বাহ, খুব ভালো বানিয়েছে। লেকের ধারে বসে আর দেখতে পাচ্ছেন পেছনে আকাশটা একদম কালো কুচকুচে মেঘ হয়ে আসছে, মানে জোর একটা বৃষ্টি আসবে। আর এরকম বসে খাওয়া দাওয়া করুন, লেকের সাইডে বসে খাওয়া দাওয়া করুন, খুব সুন্দর প্রকৃতির হাওয়ার মাঝখানে, প্রকৃতির মাঝখানে বসে ছাদের নিচে এখন দুর্দান্ত খাওয়া দাওয়া করুন। লেকের হাওয়া, কফির মজা, দেগঙ্গা সেরা ঠিকানা। এটা খেয়ে নি, আসছি পরের পাটে। ঠিক আছে, তুমি চিকেন নেবে না মাছ নেবে? তুমি কোনটা নেবে আগে বলো। আমার দেখা নেই, একটু চিকেন নিয়ে টেস্ট করে দেখি। দেখো দেখো কত সুন্দর ওয়েদার, মেঘলা আকাশ পুরো, এই ঝিরঝিরে বৃষ্টি শুরু হয়েছে, তার পাশে বসে না খাওয়া দাওয়া করছো, কি মজা। অসাধারণ, মানে এরকম ধরনের মানে ঝিলের পাশে বসে খাওয়া দাওয়া করার আমেজটাই অন্যরকম। আর তার সাথে ঠান্ডা হাওয়া, ও খাওয়াটা জমে যাচ্ছে। জমে যাচ্ছে মানে জমে ক্ষীর। তো আমি একটু এখানে চিকেন নিয়ে নিয়েছি, চিকেন কষা এখানে, তো খেয়ে দেখি চিকেনটা কেমন হয়েছে। তুমি যেমন ঘরে যেমন করো সেরকম হয়েছে কি? একদম ঠিক আছে। ঠিক আছে তো, একদম তেল ঝাল মশলা সব ঠিক আছে, সব সব ওকে, ভীষণ ভালো। হ্যাঁ, চিকেনটা ভালো সিদ্ধ হয়েছে। এই তো। বাহ, ফাইন। একটু স্যালাড দেখো, তোমার জন্য স্যালাড ব্যবস্থা রেখেছি, খাও। গাজর খাচ্ছ? চিকেনটা ভীষণ ভালো হয়েছে। মিক্স সবজি দিয়ে তো খেয়ে নিলাম, খুব ভালো লাগলো। এবার সবাই সবশেষে রয়েছে হচ্ছে মাছ। মাছ মাছ ছাড়া কি দুপুরে খাওয়া দাওয়া জমে? মাছ চাই, মাছ 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 ছাড়া দুপুরে খাওয়া জমে না। এই দেখুন, একদম রুই মাছের একদম গাদার পিস রয়েছে, মাছটা যথেষ্ট একদম ঠিক আছে, মাছ যথেষ্ট ভালো মাছ। ঝালটা কিসের দিয়ে করেছে মাছের? মাছের ঝাল ওই যে তুমি যেরকম বাড়িতে করো, সর্ষে বাটা? না না, এমনি আদা, আদা পেঁয়াজ, তারপর যে রসুন দিয়ে ঝাল যেটা ওটা করেছে, তার সঙ্গে চেরা কাঁচা লঙ্কা দিয়েছে, আর হচ্ছে তোমার হচ্ছে ওই ধনে পাতা না, আর তোমার হচ্ছে ওই সরু সরু যে কাঠির মতন হয়, আরে ওই কি বলে ওটাকে, ও স্প্রিং অনিয়ন, নামটাও ভুলে যায় খাওয়ার সময়। স্প্রিং অনিয়ন রয়েছে এর মধ্যে, আর একদম কুচো কুচো কাঁচা লঙ্কা রয়েছে, ধনে পাতা অবশ্যই রয়েছে। ভালো লাগছে, খারাপ লাগছে না। এইটা এনাদের যে ইকো ক্যাফে দিয়ে গঙ্গা ক্যাফে বলে অনেকে ভুল করে যে এখানে শুধুমাত্র বিভিন্ন রকম চাইনিজ আইটেম পাওয়া যায়। চাইনিজ আইটেম তো অবশ্যই পাওয়া যায়, কিন্তু এখানে আপনারা ইন্ডিয়ান আইটেম, ইন্ডিয়ান যে ভারতীয় যে সমস্ত খাবার আছে, মানে লাঞ্চ যেগুলো পাওয়া যায় সবকিছু আপনারা এখানে পাবেন। মাছের থালি, ভেজ থালি, চিকেন থালি সবকিছু পাবেন। আমি যেমন মাছের থালিটা নিলাম, মাছটা নিয়েছি, মাছটা যথেষ্ট ফ্রেশ মাছ আছে, এবং মিক্স সবজিটা আপনারা একই দিন একই রকম পাবেন, খুব ভালো লাগলো। একবার লাস্টে বলে দিই, ভেজ থালি আছে 110, মাছের থালি হচ্ছে 170 টাকা, চিকেন থালি হচ্ছে মাত্র 180 টাকা। পরে এক্সট্রা রাইস নিলে পরে মাত্র 10 টাকা পার প্লেট পড়বে, আর সবজি বা ডাল নিলে পরে 20 টাকা করে পড়বে, এক্সট্রা স্যালাড নিলে পরে মাত্র 60 টাকা। এটা খাওয়া দাওয়া করি, আসছি নেক্সট আইটেমে।
মাছটা দারুণ। তো লাঞ্চে আপনাদের সঙ্গে দেখা হয়ে গেল। লাঞ্চে কি খেলাম না খেলাম আপনার সঙ্গে সবাই পরিচয় করিয়ে দিয়েছি। এবার হচ্ছে কিছু চাইনিজ রেসিপির সঙ্গে আপনার সঙ্গে যোগাযোগ করাবো, পরিচয় করাবো। কি আছে বলি, এটা হচ্ছে মিক্সড ফ্রাইড রাইস। এর মধ্যে রয়েছে আপনার পনির আছে, ডিম আছে, চিংড়ি মাছ আছে, বিনস আছে, তা হচ্ছে আপনার স্প্রিং অনিয়ন আছে, সব অনেক কিছু রয়েছে এর মধ্যে। মিক্সড ফ্রাইড রাইস। এটা হচ্ছে পিস পোলাও বা আপনার জিরা রাইসও বলতে পারেন। আচ্ছা, এখানে হচ্ছে গার্লিক চিলি চিকেন, একদম ভরে ভরে মানে গার্লিক রয়েছে, মানে রসুন রয়েছে। আচ্ছা, এটা হচ্ছে চিকেন পোলাও। এটা হচ্ছে একটা আহ, কড়াই চিকেন, কড়াই চিকেন রয়েছে এখানটায়। এটা হচ্ছে চিকেন ভর্তা। এর মধ্যে আমি কিছুটা আগে খেয়ে নিয়েছি, এতটা ভালো হয়েছে না, আগে কিছুটা মেরে দিয়েছি। তো চলুন প্রথমে কি দিয়ে খাওয়া যায়। প্রথমে আগে আমি জিরা রাইসটা দিয়ে খাই, পিস পোলাও বা জিরা রাইস দিয়ে। হাত নিয়ে নিলাম। হাতটাই হচ্ছে মেন। হাতে যতটা সুবিধা হয় না, চামচ টামচে অতটা অত ফ্যান্সি অত দেখতে ভালো লাগে না, হাতে মেন। আচ্ছা চলো এর সঙ্গে কি নেওয়া যাক। এর সঙ্গে আমি গার্লিক চিলি চিকেন নেবো না কড়াই চিকেন, ভর্তা নিয়ে নিয়েছে, রাইট। ভর্তা দিয়ে খেয়ে দেখি। এখানে অনেক রকম অপশন আছে, গ্রেভি অপশন অনেক কিছু রয়েছে। আপনাদের যেটা মন চায় নিতে পারেন, যা যেরকম মন চায় আপনারা নিয়ে নেবেন। চলো দেখুন, এখানে একদম ভরে ভরে, একদম দেখাই আপনাদেরকে, ভরে ভরে একদম পিস রয়েছে, মটরশুঁটি রয়েছে ভরে ভরে। বাহ, খুব ভালোই লাগছে। লেকের হাওয়া, কফির মজা, যে গঙ্গার একটাই ঠিকানা, সেরা ঠিকানা। এনাদের এখানে চাইনিজ আইটেম এবং ইন্ডিয়ান আইটেম এবং তন্দুর আইটেম অনেক কিছু রয়েছে। এখানে একটা ভিডিওর মধ্যে কিন্তু এত কিছু দেখানো সম্ভব না, দেখানো যায় না। তবে কিছু কিছু সিগনেচার ডিশ আমি নিয়ে নিলাম, নিয়ে তার উপর আপনি রিভিউ দিচ্ছি, খাবারগুলো কেমন খেতে হয়েছে, কেমন টেস্টি, তারপর আমি এটা রিভিউ দিচ্ছি। এখানে কিন্তু প্রচুর আইটেম আছে, ইন্ডিয়ান, চাইনিজ এবং তন্দুর, প্রচুর রেসিপি রয়েছে, প্রচুর রেসিপি। যেটাই চাইবে সেটাই পাবে। হ্যাঁ, গার্লিক চিলি চিকেন দেখি একবার খেয়ে। এটা কিন্তু এর টেস্টটা অন্যরকম। যেটা গার্লিক চিলি চিকেন, এখানে কিন্তু রসুনের পরিমাণটা অত্যাধিক পরিমাণে আছে, সেজন্য একটা রসুনের একটা বেশ সুন্দর একটা গন্ধ আছে, ফ্লেভার আছে। তার সঙ্গে চিলি চিকেন রয়েছে, তার সঙ্গে সস তো অবশ্যই রয়েছে। মানে টক ঝাল মিষ্টি। হ্যাঁ, সবকিছুর সংমিশ্রণে জিনিসটা খেতে অন্যরকম লাগছে। আপনারা এটা কিন্তু আপনারা কোনোরকম তন্দুরি রুটি বা নান এর সঙ্গে কিন্তু আপনারা নিতে পারেন, খেতে পারেন আপনারা, ভালো লাগবে। এবার নিয়ে নেবো হচ্ছে চিকেন পোলাও। অল্প অল্প নেবো, কারণ হচ্ছে যে জাস্ট কিছুক্ষণ আগে থালি খেলাম। এটা বেশ অন্যরকম। চিকেন পোলাওটা আমি কখনো খাইনি আগে, এমনি নর্মাল যে পোলাও হয় ওটা খেয়েছি, কিন্তু চিকেন পোলাওটা ভালো লাগে গেছে। এর আগে অনেকে কমেন্ট করেছিল, অনেকে একটা বাজে একটা প্রচার হয়েছিল এখানটায়, এখানে খাবারের গুণগত মান একদম ভালো না, খাবারগুলো একটু অন্যরকম, কিন্তু একদম সেই সমস্ত কিছু নেই এখানে। আপনারা আসুন, আমার ভিডিও দেখে আপনারা আসুন, আমার কথার উপর বা আমার উপর যে বিশ্বাস হয়, আপনারা এখানে খাওয়া দাওয়া করুন।
কোনো খাবার কিন্তু আলতু ফালতু খাবার এখানে হয় না, খাবারের গুণগত মান যথেষ্ট ভালো। প্রচুর লোকে দেখুন খাওয়া দাওয়া করছে, যদি খারাপ হতো এখানে কেউ আসতো না। প্রচুর লোকে খাওয়া দাওয়া করছে, খাওয়া দাওয়া কিন্তু যথেষ্ট ভালো আছে, একদম ফ্রেশ খাবার। তো এটা খাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।